হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি রাকামনি আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমার মনটা খুবই খারাপ, কারণ আমি ৪ টা ভিডিও করে রেখেছিলাম। এত কষ্ট করে ভিডিও করলাম, আবার এডিট করলাম, ভয়েসটাও কমপ্লিট করে রাখলাম, তারপর ডিলিট হয়ে গেল। আসলে এত কষ্ট করে ভিডিও করার পর যদি ডিলিট হয়ে যায়, মনটা আসলেই খারাপ হয়ে যায়। আপনারা কিন্তু অনেকেই জানেন যে আমি কিন্তু লুকিয়ে ভিডিও করি। লুকিয়ে ভিডিও করার পর সেগুলো কমপ্লিট করার পরে যদি ডিলিট হয়ে যায়, আসলে এটা ভাষায় প্রকাশ করা যায় না। কি পরিমাণ যে কষ্ট লাগছিল আমার। ৪ টা ভিডিও সম্পূর্ণ করতে আমার কিন্তু অন্তত ১০ দিন লেগে যায়। সেই ভিডিওগুলোই যদি ডিলিট হয়ে যায়, এর থেকে কষ্টের আর কিছুই হয় না। যাই হোক, দুঃখের খুঁটি তার হাত না দেই, কপালে যা থাকবে তাই হবে। আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আমার যে ৪ টা ভিডিও ডিলিট হয়ে গেছে, তার থেকে হয়তো বেটার ভিডিও করতে পারবো, এজন্যই ডিলিট হয়ে গেছে। তো এজন্য আমার মনটা খুবই খারাপ ছিল। আমি একা একা বসেছিলাম জানলার পাশে। রেডিওর আব্বু এসে আমাকে বলল যে চলো তোমাকে একটু মন ভালো করার জন্য নদীর পাড়ে ঘুরতে নিয়ে যাই। তো আমি আজকে ঘুরতে যাব নদীর পাড়ে কাপড় পরে, তাই কাপড়টাকে আয়রন করে নিলাম। বিয়ের পর আজকেই প্রথম নিজের হাতে কাপড় পরলাম। আমি কিন্তু কাপড় পরতে পারি না। বিয়ের পরে যতবারই কাপড় পরেছি, খালা আমাকে কাপড় পরিয়ে দিয়েছে। সেই মানুষটা আর আমার কাছে নেই, কে আর আমাকে কাপড় পরাবে, তাই নিজের হাতেই পরে নিলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাপড় পরাটা কেমন হয়েছে। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন তো আমাকে একটা আন্টি বলেই দিল আমার কোঁচাটা নাকি উল্টো হয়েছে। তো কি আর করবো, অমনি চলে গেলাম। যেহেতু এত কষ্ট করে পরেছি আর আমি একা একাই পরেছি, আমি আর তো জানি না কিভাবে কোঁচা দিতে হয়। কোঁচা উল্টো হলো না সিধে হলো, এটা কোনো বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে যে আমি এত কষ্ট করে কাপড়টা পরতে পেরেছি, এটাই আমার কাছে অনেক কিছু। আমরা ফ্যামিলি মিলে চলে যাচ্ছিলাম। তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেটা কিন্তু পাকা রাস্তা না, কাঁচা রাস্তা। আর একটু সামনে গেলেই পাকা রাস্তা পাবো। তো দুই পাশে কিন্তু ধানের ক্ষেত ছিল, দেখতে অনেকটা সুন্দর লাগছিল। আপনারা কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন যে এক পাশে ধানগুলো কিন্তু ফুলে বের হয়নি, কিন্তু অপর পাশে ধানগুলো কিন্তু পেকে গেছে। আসলে এই ধানগুলো অনেক আগে গাড়া হয়েছিল, সেজন্য পেকে গেছে। আমার কাছে মনে হয় সবকিছু কিন্তু সময়ের সাথেই করা ভালো, সময়ের আগে করা কিন্তু ভালো না। কারণ এই ধান গাছগুলো কিন্তু অনেক আগেই গাড়া হয়েছিল, যার কারণে ধান পেকে গেছে। আর ধান পাকার কারণে কিন্তু সমস্যা হয়ে গেছে। এটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু অনেক ঘুঘু পাখি আছে। সেই পাখিগুলো কিন্তু ধানগুলো খেয়ে অর্ধেক করে ফেলছে। আর সময়ের আগে কিন্তু এটা করা হয়েছিল, সেজন্যই কিন্তু ঠকে গেছে। কাঁচা রাস্তা থেকে কিন্তু আবার পাকা রাস্তায় উঠে গেলাম। এবার যাবো নদীর পাড়ে। আর নদীর পাড়ে যেতে হলে আবার কাঁচা রাস্তা দিয়ে যেতে হবে। যাবার পথে একটা তাল গাছ দেখেছিলাম। তো গাছটার সাথে কিন্তু বাবুই পাখির বাসাও দেখেছিলাম। বাসাগুলো দেখতে অনেক সুন্দর। গতকাল রাতে কিন্তু আমাদের এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল এবং বজ্রপাত হয়েছিল, যার কারণে রাস্তায় কিছু কাদা ছিল। সামনে যেহেতু শীতকাল আসতেছে, তাই যারা কুট আবাদ করে তারা কিন্তু আগে ভাগেই ফুলকপি লাগিয়ে রাখছে। বাবার ছেলে মিলে আগে আগে যাচ্ছিল, তো আমি পিছে পিছে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। এদিকে দেখি আবার আকাশে মেঘ ধরে গেছে। বেশ কয়েকদিন হলো বৃষ্টি নামছে, হয় সকালে নামে, না হয় বিকালে নামে। আসলে থামাথামের কোনো চিন্তাই নেই বৃষ্টি। অবশেষে আমি কিন্তু নদীর পাড়ে চলে আসলাম। আর আমি আমার হাজবেন্ডকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও। নদীর পাড়ে আসা মাত্র আমাকে কিন্তু উড়ে নিয়ে যাচ্ছিল। আসলে এত পরিমাণে বাতাস, আমার মনে হচ্ছিল আমি উড়ে যাব। আমি যে এত পরিমাণে চিকন, যারা আমার রেগুলার ভিডিও গুলো দেখেন তারা অবশ্যই দেখতে পান যে আমি কি পরিমাণে চিকন। আসলে মোটা হওয়ার জন্য অনেক কিছু খেয়ে ফেলছি, তারপরে মোটা হই না। আসলে স্বাস্থ্য হলো আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা যদি চান যে আমার স্বাস্থ্য হবে, তাহলে অবশ্যই একদিন হবে। আর যদি না চান, তাহলে কোনোদিনও হওয়ার সম্ভাবনা নেই। বিয়ের পরে এই প্রথম আমি আমার হাজবেন্ডের সাথে নদী দেখতে এসেছিলাম। আর নৌকা দিয়ে কিন্তু নদীতে জাল ফেলা হচ্ছে, তারা মাছ ধরবে। আজকে যেহেতু শুক্রবার ছিল, অনেকে ঘুরতে এসেছিল। আর অন্যান্য দিনের চেয়ে কিন্তু শুক্রবারের দিনটাতে অনেক ভিড় হয়। যাদের আমার মতন মন ভালো থাকে না, তারা অবশ্যই নদীর পাড়ে ঘুরতে আসবেন, কারণ প্রকৃতির একটা যে আবহাওয়া, সেই আবহাওয়াটা আপনার মনটাকে একদম পাল্টে দেবে। এত সুন্দর দৃশ্য দেখার পরে কিন্তু মনটা এমনিতেই চাঙ্গা হয়ে যাবে। আর মনটা চাঙ্গা হয়ে গেলেই কিন্তু ডিপ্রেশন আপনাকে টাটা বাই বাই বলে বিদায় জানাবে। নদীর পাড়ে কিন্তু একটা বাড়িও করেছে, মানে একদম সামনাসামনি। বাড়ি থেকে বের হলেই কিন্তু নদী দেখা যাবে। বাড়িটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ হয়েছে, কারণ যখনই মন খারাপ হবে তখনই বাড়ির সামনে এসে বসে থাকলে, ফ্রেশ হাওয়া খেলেই কিন্তু মনটা আবার ভালো হয়ে যাবে। এরকম বাড়ি কিন্তু চাইলেও করা যায় না, হাজার হাজার টাকা থাকলেও কিন্তু মেলে না। সত্যি কিন্তু নদীর পাড়ে এসে আমার খুবই ভালো লাগছিল। আমি কিন্তু ৪ টা ভিডিও ডিলিট হয়ে গেছে, সেটার কথা কিন্তু ভুলেই গিয়েছিলাম। জেলেরা কিন্তু নদীতে জাল ফেলছে, আর জাল ফেলার পরে কিন্তু এখানে প্রচন্ড পরিমাণে ভিড় হয় মাছ কেনার জন্য। নদীর মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর এখানে আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আমাকে অনেকেই দেখছিল, আবার
অনেকে হাসছিল। আসলে কিছু করার নেই। ভিডিও যখন বানানো শুরু করেছি এগুলোকে ইগনোর করতেই হবে। আমার কিন্তু আরেকটা প্ল্যান ছিল যে আমি আরেকটা জায়গায় ঘুরতে যাবো। এখানেই সেটা কিন্তু সময়ের অভাবে আমি যেতে পারিনি। আমাকে বাসার দিকে যেতে হয়েছিল। গ্রাম অঞ্চলে এরকম বাড়ি দেখাই যায় না। পেছনে বাড়ি, সামনে দোকান, দোকানের ডেকোরেশন অনেক সুন্দর করেছিল। মাশাআল্লাহ দেখতেও সুন্দর লাগছিল। আমি রাকামনি সবাইকে টাটা বাই বাই করে এখানেই বিদায় দিচ্ছি। কিন্তু আপনারা আমাকে বিদায় দেওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।